গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আশা করি আপনি আজ প্রস্তুত আছেন এমন কিছু শোনার জন্য যা আপনাকে নাড়িয়ে দেবে, জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষটিতে পরিণত হতে সাহায্য করবে যেটি আপনি হওয়ার জন্য জন্মেছিলেন। আজ আমি কথা বলতে চাই সফলতার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন নিয়ে। এটা আপনার প্রতিযোগী না, এটা আপনার টাকার অভাব না, এমনকি আপনার পরিস্থিতিও না। এটা হলো অলসতা। হ্যাঁ, সেই ছোট কিন্তু ধূর্ত অদৃশ্য শক্তি যা আপনার কানে ফিসফিস করে বলে, আরেকটু ঘুমাও, আরেকটু স্ক্রোল করো, কাল থেকে শুরু করব। এভাবেই আপনার স্বপ্ন জন্মানোর আগেই মরে যায়। অলসতা এমন এক বন্ধু যে আপনাকে সব সময় দেরি করে ঘুমাতে থাকতে বলে, যদিও আপনি জানেন সকালে গুরুত্বপূর্ণ কাজ আছে। তখন সেটা মজার লাগে, কিন্তু পরে আপনি প্রতিটি মুহূর্তের জন্য আফসোস করেন। অলসতা শুধু একটি অভ্যাস না, এটা একটি পূর্ণকালীন চাকরি যা আপনাকে বেতন দেয় শুধু আফসোস, মিস হওয়ার সুযোগ এবং অপূর্ণ সম্ভাবনা দিয়ে। এটা শুরু হয় ছোটভাবে, একবার স্নুজ বাটন চাপা, একটা কাজ ফেলে রাখা, পরে করব বলা, আর আপনি বুঝতেই পারেন না আপনি একদিন দাঁড়িয়ে আছেন শুধুই অজুহাতের সিংহাসনে, ভাবছেন কেন আপনার জীবন বদলাচ্ছে না। অন্যদিকে সফল মানুষরা কাজ করছে, ত্যাগ স্বীকার করছে এবং ফল পাচ্ছে। আপনি কি কখনো দেখেছেন কেউ ৮ ঘন্টা শুধু স্ক্রোল করে হঠাৎ ধনী হয়ে গেছে? কখনো না। যারা সকালে ওঠে, কাজ করে, ডিসিপ্লিন মেনে চলে, তারাই সফল হয়। আজ আমরা অলসতাকে শেষ করব, আমরা এটাকে আমাদের জীবন থেকে বের করে দেব। কারণ আপনি যদি অলসতাকে না সরান, তাহলে অলসতাই আপনার ভবিষ্যৎকে শেষ করে দেবে। চলুন শুরু করি। মানুষ প্রায় জিজ্ঞেস করে, জ্যাকমা, সফলতার রহস্য কী? আমি বলি, এটা কোনো রহস্য না, এটা হলো সেই কাজগুলো করা যেগুলো অলস মানুষরা করতে চায় না। অলস মানুষরা হলো পেশাদার অজুহাত নির্মাতা। আমার সময় নেই, সত্যি, কিন্তু আপনার সিরিজ দেখার সময় আছে, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করার সময় আছে। আমার টাকা নেই, কিন্তু কফি, ফোন আর নতুন জুতো কেনার টাকা আছে। আমি শুরু করতে জানি না, কিন্তু ইউটিউবে অন্যদের সফলতা দেখার সময় আছে। অলসতা এক ধরনের প্রতারক। এটা আপনাকে মনে করায় আপনি কিছু করছেন, কিন্তু বাস্তবে আপনি কিছুই করছেন না। সফলতা কোনো ম্যাজিক না, এটা প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রম। এটা মানে হলো সুবিধার বদলে কাজ বেছে নেওয়া, প্রোক্রাস্টিনেশনের বদলে অগ্রগতি বেছে নেওয়া। অলসতা যদি অলিম্পিকে খেলা হতো, অনেকেই গোল্ড মেডেল পেত, কিন্তু সত্য হলো কেউ বিছানায় শুয়ে স্ক্রোল করে ধনী, সুস্থ বা সফল হয়নি। যারা জেতে তারা অজুহাত বন্ধ করে কাজ শুরু করে। আমি যখন আলিবাবা শুরু করি, আমার কিছুই ছিল না, না টাকা, না কানেকশন, না টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম। আমাকে ৩০ জনের বেশি মানুষ রিজেক্ট করেছিল। তারা হাসছিল, বলেছিল আমার আইডিয়া বোকামি। কিন্তু আমি অলসতা ও হতাশাকে জিততে দিইনি। আমি আরও কঠোর পরিশ্রম করেছি, আরও শিখেছি, আরও চেষ্টা করেছি। আজ আলিবাবা বিশ্বের অন্যতম বড় কোম্পানি। ভাবুন, যদি আমি হাল ছেড়ে দিতাম, আপনি হয়তো আজ আমার নামই জানতেন না। একই কথা আপনার ক্ষেত্রেও সত্য। অজুহাত আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আপনার ভবিষ্যৎ আপনাকে একদিন প্রশ্ন করবে, তুমি শুরু করনি কেন? অলসতা এক ধরনের আসক্তি। এর একমাত্র চিকিৎসা হলো ডিসিপ্লিন। যদি আপনি অলসতাকে মারতে চান, আপনাকে ভালো অভ্যাস তৈরি করতে হবে। আগে ঘুম থেকে উঠুন, ছোট লক্ষ্য নির্ধারণ করুন, ডিস্ট্র্যাকশন বন্ধ করুন, ভালো মানুষের সাথে থাকুন এবং আজই শুরু করুন। কোনো পারফেক্ট সময় নেই, বেস্ট সময় হলো এখনই। অলস মানুষ সবসময় একই কথা বলে, কাল করব, কিন্তু সেই কাল কখনো আসে না। অলসতা আপনাকে সব সময় ক্লান্ত বানায়, যদিও আপনি কিছুই করেননি। এটা আপনার স্বপ্ন চুরি করে, সুযোগ কেড়ে নেয়। সময় সবচেয়ে মূল্যবান জিনিস, এটা কখনো ফিরে আসে না। আজ আপনি যত সময় নষ্ট করছেন, সেটাই আপনার ভবিষ্যৎকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি কি সত্যিই সফল হতে চান? তাহলে সফল মানুষের মতো কাজ করতে হবে। স্বপ্ন দেখা যথেষ্ট না, কাজ করতে হবে। সবচেয়ে ভালো সময় ছিল গতকাল, দ্বিতীয় ভালো সময় হলো আজ। আজ আপনি যত বেশি কাজ করবেন, আগামী দিন আপনার জীবন তত সহজ হবে। আপনার অলসতাই আপনার সবচেয়ে বড় শত্রু। এটা আপনার স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে। তাই এখনই নির্ধারণ করুন, আপনি আর অজুহাত দেবেন না, আপনি কাজ করবেন। উঠুন, দাঁড়ান এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করুন। আপনার ভবিষ্যৎ আপনাকে অপেক্ষা করছে, দেখছে আপনি আজ কি নির্ধারণ নেন। আজই শুরু করুন, কারণ আপনি যদি আজ না শুরু করেন, তাহলে আপনি হয়তো বহু বছর পরে আফসোস করবেন। আপনাকে পারফেক্ট প্ল্যান দরকার নেই, আপনাকে দরকার অ্যাকশন। যান এবং আপনার অলসতাকে শেষ করুন।